ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি তাজ। আমি ক্যান্ডি হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা কিন্তু মহাকাল পার্ট 1 পার্ট 2 দেখেছো, পার্ট 3ও আসবে। তবে আজকে একটা স্পেশাল পার্টি আছে। পার্টিটা দেখতে হলে আমার সঙ্গে ভিডিওটায় থাকতে হবে, তাহলে বুঝতে পারবা কিসের পার্টি। আর আজকে পার্টিতে অনেক মজা করব। আর বন্ধুরা জানো তো, এই যে দেখতে পাচ্ছ যে ভদ্রলোকটিকে, ইনি হচ্ছেন মিস্টার রিয়ান সাহা। ইনি কিন্তু খুব ভালো এডিটার। উনি আমার সমস্ত ভিডিও এডিটিং করে। আর মোটামুটি ভিডিওতে যাই লাইক পড়ে বা কমেন্টস পড়ে, তারপরে কী বললে ওটাকে, মানে ভিউ হয় যা, সবই ওনার অবদান। আপনারা কিন্তু এটা ভাববেন উনি কিন্তু আমার কাছ থেকে প্রতি মাসে মাইনে নেয়। আমি কিন্তু ভাই এখন ইউটিউব থেকে টাকা পাই না, কিন্তু আমাকে কিন্তু মাইনে দিতে হয়। মাইনে না দিলে উনি আমার ভিডিও এডিটিং করে দেন না। তো আমাকে বলছে তুমি এডিটিং করো, আমাকে পয়সা দিতে হবে না, যেহেতু আমি পারি না। তো বাধ্য হয়ে ওনার হেল্প লাগে। তো বন্ধুরা, আপনাদের যদি কারো মনে হয় ভিডিও এডিট করবেন, তো এই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করবেন। এই ভদ্রলোকের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি। ইনি থাকেন গীতশ্রী হানাপাড়াতে, কেষ্টপুর। এনাকে এসে গীতশ্রীতে খুঁজলে পারবেন যে মিস্টার রিয়ান সাহা কোথায় এডিটর, ওনাকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, উনি কিন্তু সত্যি খুব ভালো এডিট করে। আর হ্যাঁ, ভিডিওটা কিসের উপরে হচ্ছে তোমরা দেখতে থাকো, মজা করতে থাকো, আর আমাকে জানাও কেমন লাগছে তোমাদের ভিডিও। আমি এখন রেডি হয়ে গেছি পার্টিতে যাওয়ার জন্য। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কোথায় যাচ্ছি গেস করো তো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায়। ইয়েস, আমার যোগা সেন্টারে। যে আমার স্যার দিলীপ স্যার, উনি মেডিকেয়ার যোগা সেন্টারে কর্ণধার। উনি সবাইকে সুন্দরভাবে গাইড করে কি করে শরীরটাকে সুস্থ রাখা যায়। উনি নিজে হাতে বলে দেয় যে কোন প্রসেসে কিভাবে ফিজিওথেরাপি, যোগা করলে, মেডিটেশন করলে সব শরীর মন সব ভালো থাকবে। যাই হোক, আজ কিন্তু আমাদের মোমো পার্টি, মানে মোমো পিকনিক হবে, এটা আমাদের প্ল্যান করাই ছিল। তো এই জন্য আজকে আমরা সবাই মোটামুটি একটু বিকালে ব্যস্ত দেরি করে এসেছি, যাতে মোটামুটি 7:30 8টার দিকে আমাদের পার্টিটা অ্যারেঞ্জ করব। আর আজকে আমরা যে মোমোটা নিচ্ছি সেটা আমরা কিন্তু নিচ্ছি রূপার হেসেল থেকে। এ থাকে গীতশ্রী মেগা শপের উপরে। তোমরা যারা এই মোমো বা শুধু মোমো না, ওখানে তুমি পেয়ে যাবে এগরোল, চাউমিন, ভেজ চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, সব ধরনের খাবার পেয়ে যাবে। তো আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো। তোমরা যদি মনে করো যে ওখানে খাবার অর্ডার দেবে, তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর খাবারগুলো কালেক্ট করতে হবে গীতশ্রীর নিচ থেকে, ওখানে দিয়ে দেবে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। এখন দেখো, আমরা কিন্তু যোগা শেষ করে এখন আমরা সব প্রিপারেশন নিচ্ছি যে গোল করে সব বসে আড্ডা দেবো আর মজা করে মোমো খাবো। তো সবারই পেটের মধ্যে বাঘ কিন্তু দৌড়াদৌড়ি করছে। আর আমাদের যে টিচার দিদি, শর্মিলা দি, আজকে খাবে না, ওনার কোনো রিলেটিভ মারা গেছে। তো কিন্তু উনি পার্টিসিপেট করবে, এর জন্য একটু মনটা খারাপ। আর তোমাদের তো এর আগে বলেছি যে আমাদের যে টিচার, ওরা আমাদের থেকে ছোট, কিন্তু ওরা ভীষণ এক্সপার্ট। রাতুল, সোনু আর বিশ্বনাথ দা। তো রাতুল আর বিশ্বনাথ দা গিয়ে মোমোগুলো নিয়ে এসছে গীতশ্রীর সামনে থেকে। এই যে দেখতে পাচ্ছ, আমরা সব জটলা পাকিয়ে বসে পড়েছি। একটু আধটু ব্যায়াম করেছি, আজকে একটু ফাঁকি পেরেছি। যাই হোক, সব কিছুই মজা করতে হয়। তো আমাদের এই পরিবারটা আমরা সবাই একসঙ্গে হাসি ঠাট্টা মজা সবই করি, আবার যোগাও করি। এই দেখো দিদি কত সুন্দর বসে, দিদিকে নিয়ে আমরা মজা করছি। এই যে মোমোর প্যাকেটগুলো, ওরা কিন্তু প্রচণ্ড হাইজেনিক মেনটেন করে খাবার তৈরি করে। আর আমি তোমাদের ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দেবো। তোমরা যারা এই মোমো আমরা আজকে যারা খেয়েছি, তারা তো আমাকে বলছে দুর্দান্ত হয়েছে। আর তোমরা যারা খাওনি, তারা একবার
এর রূপার রান্না থেকে বা রূপার হেসেল থেকে তোমরা খাবার অর্ডার করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা সত্যিই খুব মজার কাটলো, সকলে মিলে একসঙ্গে মজা করলাম। তোমরা আমার সঙ্গে থাকবে, এরকম ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তের ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য একসঙ্গে, যাতে তোমাদের সঙ্গে আমি সময় কাটাতে পারি, গল্প করতে পারি। তোমরা যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো শুধরে নেওয়ার জন্য। আর মোমো খেয়ে সবাই বললো মোমোর স্যুপ, মোমোর চাটনি সেটাও ভীষণ ভালো হয়েছে। মানে চাটনিটা যেহেতু হোমমেড, সেই জন্য টেস্টটা একটু অন্যরকম। তো দেখতেই পাচ্ছ যে সবার মনটা কত আনন্দে ভরে গেছে আজকে আমরা মানে প্রত্যেকে ভীষণ ভীষণ খুশি, কিভাবে এতটা সময় আমাদের পেরিয়ে গেল আমরা